শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো সকালে উঠেই দেখো মনটা খারাপ হয়ে গেল, কারণ আমাদের গাছ থেকে পিঁপড়ে কে না চুরি করে নিয়েছে। তো সেই জন্য তোমাদের সেটাই দেখাচ্ছিলাম যে আমাদের গাছ থেকে পেঁপে চুরি করে নিয়েছে। তো আজকালকার যুগে মানুষ যে এতটা খারাপ হতে পারে তা তুলনা করা যায় না। মানুষেরই শত্রু, কেউ কারো ভালো সহ্য করতেই পারে না। তো গাছে বড় বড় পেঁপে ছিল, আর আমরা বিক্রি করছি দেখে কার হিংসা লেগে গেছে, সে পেঁপেটা চুরি করে নিয়েছে। তো ওই জন্য সকালবেলাতে মনটা খারাপ লাগছিল, কারণ আমি পেঁপেটা পাকাতেই রেখেছিলাম যাতে আমি দানা ধরতে পারি আবার চারা করার জন্য। তো আমার সেই পাকা পেঁপেটাই চুরি করে নিয়েছে। এখনও পাকিনি যদিবা, কিন্তু আর কিছুদিন থাকলে পেঁপেটা পেকে যেত। অনেক দিন থেকেই ছিল, আমি না খেয়ে ওখানে রেখে দিয়েছিলাম পেঁপেটা, যাতে পেকে গেলে আমি দানাটা রাখতে পারি, যাতে আবার নতুন করে গাছ চারা করার জন্য। তো যাই হোক, মানুষের ভালো কেউ দেখতে পায় না আজকাল যুগে, এইটাই হচ্ছে। তো যে চুরি করে নিয়েছে সে হয়তো কিনে খেতে পারছিল না, তো সে আমার কাছে তো বললেই হতো যে আমার পেঁপে দাও, তাহলে তো আমি তার দিয়ে দিই খাওয়ার জন্য। তো এভাবে চুরি করে নেবে। তো ওইটাই দেখে সকালবেলাতে মনটা খারাপ লাগছিল যে আমি পাকাতে রেখেছিলাম আর পেঁপেটা চুরি করে নিল। তো যাই হোক, বাদ দাও ওসব কথা, যার ভালো লেগেছে সে করেছে। আর এখন দেখো আমি সকালে সমস্ত বাসি কাজকর্ম করব, তো ওই জন্য আগে সকালে বাসি বিছানাটা আমি তুলে নিচ্ছি। তো বাসি বিছানাটা তো তুলে নিয়েছি, নিয়ে দেখো আয়ুষও চলে এসেছিলো। তো আয়ুষকে একটু সকালে খালি পেটে ওষুধটা খাইয়ে দিলাম। আর এখন দেখো আমি বিছানাটা একদম পুরো কমপ্লিটভাবে তুলে নিয়েছি, আর খুব সুন্দর করে বিছানাটা তোলা হয়ে গেছে। তো আর দেখো মশারিটাও স্ট্যান্ডের উপর রাখলো, আর আমার পুরো ঘরটা কিন্তু গুছানো হয়ে গেছে। আর এখন যাব বাসি থালা বাসন মাজতে। তো ওই জন্য দেখো চলে আসলাম সকালবেলা, বাসি থালা বাসন কলপারে নিয়ে নিয়েছি, আর জলটা আগেই টেনে রেখেছিলাম। তো ওই জলটাই এখন টেনে রেখেছি, আর এখন একা একা থালা বাসনগুলো মেজে নেব। তো বাসন মাজা সাবান তো শেষ হয়ে গেছে, তো ওই জন্য ছোট্ট একটা বাসন মাজা সাবান 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো একে একে সমস্ত বাসনগুলো আগে মেজে নিচ্ছি। আর সকালবেলার থেকে মনটাই যেন বেশি খারাপ লাগছে, ওই পেঁপে চুরি হয়ে গেছে। আর কোনো কাজকর্ম করতেও ভালো লাগছিল না, ভিডিও করতেও ভালো লাগছিল না। তবুও কী করব, ভিডিও তো করতেই হবে। তো ওই জন্য ভিডিও করছি আর বলছিলাম সবার সাথে যে দেখো পেঁপেটা কে চুরি করে নিয়েছে। আর ওই সাইডে জেঠিমা ছিল, ওই জন্য জেঠিমার দিকেও একটু দেখছিলাম। তো দেখো একে একে সব থালা বাসনগুলো আমি কিন্তু মেজে নিচ্ছি। আর বাসনগুলো তো মাজা হয়ে গেছে। তো কাল রাতে গ্যাসে রান্না করেছিলাম এই ছোটো কড়াইটা, তো ওই জন্য গ্যাসের কড়াইটা আমি মেজে নিচ্ছি। তো গ্যাসে রান্না করলেও তো একটু তেল চিট থাকে, কালি থাকে, তো সেইগুলো একটু ভালো করে ঘষে তুলে নিচ্ছিলাম। আর ও সাইড দিয়ে দেখো একটা জেঠিমা আসছিলো, আর জেঠিমাকে বলছিলাম যে গাছে ছিল, গাছ থেকে কে নিয়ে নিল। আর জেঠিমা এসে দেখছিল গাছে, বলছে এরকম করে কে নিল। তো সেটাই বলছিল, আর আমি জেঠিমার সাথে কথা বলছিলাম। তো দেখো বলতে বলতে আমার কড়াইটা কিন্তু মাজা হয়ে গেছে। তো এখন আমি ডেকচিটাও মেজে নিচ্ছি। তো মেজে নিয়ে তারপরে আমি একে একে সব থালা বাসনগুলো ধুয়ে নেব। তো ওই জন্য দেখো একবার করে আগে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে আবার করে থালা বাসনগুলো আবার করে ধুয়ে নেব। তো ওই জন্য আগে একবার করে নেতা দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো দেখো যাই হোক, সমস্ত থালা বাসনগুলো একবার করে ধোয়া হয়ে গেছে। তো আরেকবার করেও থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালো জলে। আর এই ডেকচিটায় তো আগে জল টেনে নিয়েছি, নিয়ে দেখো এখন সব থালা বাসনগুলো একে একে সব ধুয়েই নিচ্ছি। তো দেখো বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে, আর এখন হাতা খুন্তিগুলোও ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো বাসনগুলো রেখে দিয়ে চলে আসলাম এই উনুনের ছাইগুলো তুলবো বলে। তো ওই জন্য উনুনের পাশে যে ছাইগুলো নোংরাগুলো ছিল সেগুলো সব এক সাইড করে দিলাম। দিয়ে দেখো এখন আমি উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি। তো এইগুলো তুলে নিয়ে এক সাইডে রেখে দেবো, তারপরে এইখানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো আমার ছাইগুলো কিন্তু তোলা হয়ে গেছে, আর এখন আমি ঝাড় দেবো বলে ঝাঁটাটাও নিয়ে চলে আসলাম। আর এখন এই চারিপাশটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে যাব কড়াটা মাজতে। তো
ভালো করে কড়াটা মেজে এসে তারপরে এখানটা গোবর দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ঝাঁটাটা রেখে আর কড়াটা মেজে রেখে চলে আসলাম। তো তার আগে আমি কিন্তু বারান্দা ঘর সবটাই মুছে নিয়েছি, নিয়ে এখন চলে আসলাম এই কন্যাটা মুছতে। তো বারান্দা ঘরটা মুছে নিয়েছি, আর আমি বলি না যে ঘরের ভিতরটা অন্ধকার অন্ধকার মতো, তো ওই জন্য ঘরের ভিতরে ক্যামেরা করতে ভালো লাগে না, তো মাঝে মাঝে তোমাদেরকে দেখাই। তো দেখো আমি ঘর বারান্দাটা মুছে নিয়েছি, নিয়ে আর এখন কন্যাটাও ভালো করে মুছে নিলাম। তো পণ্যে টন্যেগুলো মুছে রেখে নিয়ে চলে আসলাম। এখন দেখো উনুনটা গোবর দেবো বলে, আর আমি এখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে গিয়েছি। আবার আমার শাশুড়ি মা কয়েকটা পেপার এনে এখানে ঝাঁপিয়ে দিল, তো সেগুলো এক সাইডে আবার সরিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখন আমি আবার এই উনুনটা গোবর দিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে উনুনটা গোবর দিয়ে নেব, আর উনুনের চারিপাশটাও ভালো করে গোবর দিয়ে নেব। তো এখন একটাই সমস্যা হচ্ছে, আমি সময়ের সাথে পেরে উঠছি না। এই সারাদিনে ভিডিও শ্যুট করা, আবার এডিটিং করা, সংসারের বাকি কাজকর্ম, একটা আয়ুষকে সামলানো, সব কিছু যেন, আর এখন ছোটোবেলা, তাড়াতাড়ি যেন বেলাটা চলে যায় আর আমি গুছিয়ে উঠতে পারি না। তো খুব সমস্যা হয়ে যাচ্ছে, কষ্টও হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, ভিডিও তো করতে হবে আর তোমাদেরকে তো ছাড়তে হবে, দিতে হবে। তো ওই জন্য যতই কষ্ট হোক আমি প্রতিদিন ভিডিও দেওয়ারই চেষ্টা করি। আসলে সকালে বাসি কাজকর্ম করতে করতে বেলাটা দুপুর হয়ে যায়, তারপরে আবার রান্না বান্না, এই ভিডিওর জন্য শ্যুট করা, আবার এডিটিং করা, তো এগুলো খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো আর কি বলবো, যে যা হয় হোক গে যাক, কিছু করার নেই, ভিডিও তো ছাড়তে হবে যতই কষ্ট হোক না কেন। তো দেখো ওই সাইডে আমি সমস্ত কাজকর্ম করে রেখে নিয়ে চলে আসলাম। আগে তো উনুনটা গোবর দিয়ে নিয়েছি, আর এখন দেখো এই যে ভাত বসাতে চলে আসলাম, তার জন্য আগে উনুনটা ভালো করে ধরিয়ে নিচ্ছি। তো আগে কাঠগুলো ভালো করে পাখায় সাজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো উনুনে একটা পাতা দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ধোঁয়া হচ্ছে, আর আমার চোখ জ্বালা করছিল। তো যাই হোক দেখো আমি ভাতটা ওই সাইডে হয়ে গেছে, আর ভাতটাও ভুল করে লাবিয়ে দিয়েছি। আর এখানে ছিল ওই যে ল্যাঠা মাছ, চুনো মাছ, সেগুলো একটু ভেজে নেব, তো ওই জন্য একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর আগে থেকে কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তো তেল দিয়ে একে একে সমস্ত মাছগুলো এখন দিয়ে দিয়েছি। দিয়ে এপাশ ওপাশ করে নিলে ভালো করে মাছগুলো আগে ভেজে নেব, তো ওই জন্য মাছগুলো একটু এপাশ ওপাশ করে পিঠটা উল্টে দিচ্ছিলাম। তো এখন ভালো করে আমি মাছটা ভেজে নেব। তো দেখো আগে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো তো ভাজা হয়ে গেছে, আবার কিছু চুনো মাছ ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি, আর কিছু কচু ভাজা করার জন্য কেটে নিয়েছি। তো মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এখন আমি পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে দেখো আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষাই করে নিচ্ছি। তো ভালো করে কষাই করে নিয়ে একটু জল দিয়ে দেবো, তো ওই জন্য দেখো ভালো করে কষাই করে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। আর একটা কাঁকড়া ছিল একবারে ফুলকপির সাথে দিয়ে আর ভালো করে কষাই করে নিয়েছিলাম। তো এখন ভালো করে ফুটিয়ে নেব। আর দেখো তরকারিটা ফুটে উঠেছে, আর আমার কিন্তু তরকারিটা হয়েও গেছে। তো ওই সাইডে ফুলকপি আলু মাছের তরকারিটা লাভিয়ে দিয়েছি, দিয়ে দেখো এই যে কচু ভাজাটা এখন বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো কচুটা ভালো করে ভেজে দেখো আমি নামিয়েও নিয়েছি, আর এখানে আমার সমস্ত রান্নাটা হয়ে গেছে। এখানে ছিল ফুলকপি আলুর তরকারি, আর এখানে দেখো কচুটাও ভালো করে ভেজে নিয়েছি আমি। তো ওই সাইডে রান্নাবান্না সব কমপ্লিট করা হয়ে গেছে, তো ওগুলো রেখে দিয়ে চলে আসলাম। এই যে তো গিয়েছিলাম তো মেলায়, সেই মেলায় যাওয়ার জিনিসপত্রগুলো তো কাচা হয়নি, তো ওই জন্য সবগুলো কেচে দেবো। তো দেখো সবগুলো কেচে নিয়ে চলে এসেছি একবার ছাদের উপরে মেলে দেওয়ার জন্য। তো ছাদে এসে সমস্ত জামা প্যান্টগুলো এখন মেলে দিচ্ছি, যেহেতু মেলায় গিয়েছিলাম এই জামা প্যান্টগুলো পরে, তো ওই জন্য ভালো করে কেচে ধুয়ে আর রোদ্দুরে দিয়ে দিচ্ছি এখন। তো দেখো জামায় কিন্তু জল ছিল, তো জলগুলো একটু ভালো করে নিগড়ে নিয়েছি। দেখো প্যান্টেও জল ছিল, তো সেগুলো সব নিগড়ে ভালো করে একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি। তো আর এখানে ছিল ওড়নাটাও রোদে দিয়ে দিলাম। তো এখন তো আমার সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছে, আর এখন যাব আমি নিচে। তো এখানে ছিল আয়ুষের কিছু জামা ছোট ছোট, সেই জামাগুলোও আর একটু মেলে দিলাম।
তো সমস্ত জামা প্যান্ট রোদে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখন চলে আসলাম পুকুর পাড়ের দিকে। তো পুকুর পাড়ে তোমরা তো দেখেছো আমাদের অনেকটাই কচু গাছ, তো কচুর লতি হয়, তো সেই লতিগুলো তুলতে এসেছি। তো অনেকটা লতি কিন্তু আমি তুলে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দেখো অনেকটাই কিন্তু লতি, দেখো আমি হাত দিয়ে ধরতে পারছি না, অনেকটাই কিন্তু তুলতে গিয়ে ধরতে গিয়ে কিছু কিছু পড়েও যাচ্ছে। তো যেগুলো পড়ে গিয়েছিল সেইগুলো আবার একটু তুলে নিলাম। আর এখানে কিন্তু অনেকটাই লতি, আর এই লতি চিংড়ি মাছ বলো কাঁকড়া বলো দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো ওই জন্য লতি তুলে নিয়েছিলাম। আর কতটা পরিমাণে কচু গাছ তোমাদের দেখেছো পুকুর পাড়ে, খুব সুন্দর লাগছিলো কিন্তু কচু গাছগুলো। তো যাই হোক কচু লতিগুলো তুলে আর স্নান করে চলে আসলাম, যেহেতু কচু গাছের ভিতরে ঢুকে কচু লতিগুলো তুলেছি। তো ওই জন্য একবার স্নান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। তো ওই জন্য দেখো আমি এই জায়গাটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানটা না দেখো ছেলা পড়েছে, তো ভালো করে ডলে পরিষ্কার করতে হবে। তো এখন আমি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখন তুলসী মঞ্চের উপরে কিছু পাতা ছিল, সেগুলো একটু হাত দিয়ে কুড়িয়ে আর ফেলে দিলাম। দিয়ে ভালো করে তুলসী মঞ্চটা এখন ধুয়ে নিচ্ছি। আগে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে তুলসী মঞ্চটা ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো এখন কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি। তুলসী পাতা তুলে নিয়ে তারপরে ফুল তুলে নিয়ে আসবো। তো দেখো আমি সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আর ফুল না এখন গাছে কমই ফোটে, বর্ষাকালের সময় ফুলটা একটু বেশি ফোটে। তো যে কটা ফুল পেয়েছি সেই কটা ফুল তুলে নিয়ে এসেছি। তো এখন দেখো এনে ভালো করে ঠাকুরের থালা গ্লাসগুলোও ধুয়ে এনেছি, এনে এখন ঠাকুরের ভালো করে পুজোটা দিয়ে নিচ্ছি। তো ওই জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছি, থালায় দেখো প্রসাদ দিয়ে দিয়েছি, আর এখন জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঠাকুরের যেভাবে পুজো করতে হয় আমি সেইভাবে পুজো করে নিচ্ছি। তো আমি ঠাকুরকে পুজো করে নিই, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুরের প্রসাদগুলো তো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো যে কটা ফুল পেয়েছিলাম, ফুল তুলসী পাতা ঘি মধু সবগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর ঠাকুরের কাছেও যে কটা ফুল পেয়েছি সেই কটা ফুল দিয়ে দিচ্ছি। আর দেখছো খুব অল্প কটাই কিন্তু ফুল পেয়েছি, বেশি ফুল পাইনি। তো যাই হোক সেই কটা ফুল দিয়েই পুজো করব। আর এখন দেখো আমি এই যে প্রদীপটা ধরাবো বলে তুলো নিয়ে আর তুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এই তুলোগুলো গাছেই হয়, তো এই গাছ থেকে নিয়ে এসে আর আমরা পুজো দিই। তো যাই হোক দেখো আমি তুলো নিয়ে আর ভালো করে পোলতে পাকিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি দেখো প্রদীপটা ধরিয়ে নেব। তো ওই জন্য প্রদীপটা ভালো করে ধরিয়ে নিচ্ছিলাম। নিয়ে দেখো ধূপটাও কিন্তু অল্প আছে, একটাই ছিল ধূপ, তো ওই একটাই ধূপ দিয়ে এখন পুজো দিয়ে দেবো। আবার ধূপ আনতে হবে যেহেতু ফুরিয়ে গেছে ওই জন্য। তো দেখো এখন আমি ভালো করে পুজোটা দিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখন কিন্তু ঠাকুরকে ভালো করে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। নিয়ে দেখো এখন শাঁখটাও বাজিয়ে নিচ্ছি। আর ওই সাইডে বাবা কথা বলছিল, সেই কথাটাই শুনে একটু হাসছিলাম। তো দেখো আমার পুজো দেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে। তো ভালো করে পুজোটা দিয়ে নিয়েছি। নিয়ে দেখো শাঁখটাও কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি বাজিয়ে, আর এখন ঝাঁঝটাও বাজিয়ে নিচ্ছি। তো দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট, আর এখন আমি প্রণামও করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো এখন পুজো দিয়ে এখানে পর্দা টানানো থাকে, তো ওই পর্দাটাই দিয়ে দিচ্ছিলাম। তো আজকের মতো এখানে শেষ করছি, আজকের মতো টাটা।